রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন ডান পাশে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এবং সেই গেটের পাশে আপনার বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন মাটির জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ছোট বাচ্চাদের খেলনা, সেগুলো দোকান এখানে রয়েছে। অর্থাৎ সেই বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস সাথে সম্পর্কিত সেই সামগ্রীগুলো দোকানে রাখা হয়েছে বিক্রির জন্য, দেখতে পাচ্ছেন। শিলাদহ কুঠি বাড়ি, রবীন্দ্রনাথের সেই কুঠি বাড়ি। সেই শিলাদহ কুঠি বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন তখন এখানে সেই শিলাদহ কুঠি বাড়ির পাশে আপনি এই ছাপড়াগুলো দেখতে পাবেন। শিলাদহ কুঠি বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থান। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা তীরে কিন্তু এই কুঠি বাড়িটি অবস্থিত, যেটি আপনার কুষ্টিয়া শহর থেকে যদি এখানে আসেন তাহলে 7 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সেই কুঠি বাড়ির ভিতরে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন। আপনার সামনে সেই ভিতরে সেই রবীন্দ্রনাথের কুঠি বাড়ির ভিতরে কুঠি বাড়িতে প্রবেশ করছি। ভিউয়ার্স, সাথে থাকুন। সেই কুঠি বাড়ি ভিতরে প্রবেশের আগে এখানে একটি পিলার রয়েছে, দেখতে পাচ্ছেন। শিলাদহ কুঠি বাড়ি 0 কিলোমিটার, অর্থাৎ সেই কুঠি বাড়িতে একদম সামনে সেটি এখানে প্রকাশ ইন্ডিকেট করছে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই আপনার কুঠি বাড়িতে ঢোকার গেট, দেখতে পাচ্ছেন সামনে সেই কুঠি বাড়ি। সামনে ভিউয়ার্স সবুজ মাঠ, খুবই পরিপাটিভাবে ভিতরের যে মাঠ রয়েছে এবং যে স্থাপনাগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। চারিদিকে সবুজ মাঠ আর সবুজ গাছপালা গুলো যেন একটা অন্য ধরনের একটা সৌন্দর্য এখানে তৈরি করেছে। ভিউয়ার্স, সেই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কড়ি গাছগুলো। সেই মাঠের কর্নারে একটি স্টেজের মতো করা হয়েছে, হয়তো বা কোনো প্রোগ্রাম যেন এখানে সহজেই অনুষ্ঠান করা যায় এবং সেই প্রোগ্রামটি যেন ওপেন একটি প্রোগ্রাম হয়, অর্থাৎ উন্মুক্ত মঞ্চ বলতে যেটা বোঝায় সে ধরনের একটি স্টেজ মাঠের কর্নারে রয়েছে।
এই পাশে রেস্ট হাউস এবং লাইব্রেরি সহ আনসার ক্যাম্প রয়েছে এবং এখানে একটি সেই ঐতিহ্যের স্মৃতি বহন করে সেটি আপনার যে পালকি, সেই পালকির এখানে একটি রাখা হয়েছে। সেই কালচারাল বা সাহিত্য সংস্কৃতির সেই ইতিহাসগুলো, সেগুলো একটি স্মৃতি এখানে বহন করে। দেখতে পাচ্ছেন সেই মাঠের সামনে এ ধরনের একটি পালকি রাখা হয়েছে। ভিতরের পরিবেশটা খুবই চমৎকার। এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা কিন্তু আপনার 11 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং সম্পূর্ণ কুঠিবাড়িটি কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এবং এই কুঠিবাড়িতে কিন্তু আপনার ছোট বড় মিলে 15টি কক্ষ রয়েছে। দেখতে পাচ্ছেন দুই পাশে সেই পাম গাছ, মাঝখানে কুঠিবাড়ি, একটা আলাদা সৌন্দর্য রয়েছে ভিউয়ার্স। প্রাকৃতিক দৃশ্যটি এত চমৎকার কুঠিবাড়ির, অর্থাৎ যখন আপনি প্রবেশ করবেন শুরুতেই আপনার এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। সেই কুঠিবাড়ির গেটে আপনার দুই পাশে দুটি কাছাকাছি উচ্চতায় সেই 4টি পাম গাছ রয়েছে এবং সেই গেটে আপনার দুটি ঘর, তারপরে ভিতরে আপনার সেই মেইন যে আপনার কুঠিবাড়ি সেটি আপনার অবস্থিত। অর্থাৎ সবকিছু মিলে ভিউয়ার্স এখানকার যে সৌন্দর্যটি আসলে সেটি চোখে লাগার মতো একটি সৌন্দর্য এবং খুবই সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে। এক কথা ভিউয়ার্স অসাধারণ যে এখানকার যে আপনার প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, যার চারিপাশে আপনার সবুজে ঘেরা মাঠ, গাছপালা এবং সেই কুঠিবাড়ির সামনে যে বাউন্ডারি যেটা রয়েছে সেটি দেখতে পাচ্ছেন সাদা খয়েরি কালারের দিয়ে ঘেরা। ভিউয়ার্স সেই কুঠিবাড়ির ভিতরে প্রবেশ করছি, সাথেই থাকুন। এখানে কিছু ভিজিটর এসেছেন যারা এই গেটের সামনে বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন এবং নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে ছবি উঠাচ্ছেন। পুরো ভবনটি খয়েরি কালার দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে মেইন গেট এবং দুই পাশে দুটি করে জানালা রয়েছে। অর্থাৎ সেই সময়কার জমিদার বাড়ির যে একটা আলাদা স্ট্রাকচার থাকে বা আলাদা সৌন্দর্য থাকে সেটি কিন্তু এখানে পুরোপুরি ফুটে উঠেছে। এই কুঠিবাড়িটি 1807 সালে রামলোচন ঠাকুরের উকিল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ
দ্বারকানাথ ঠাকুর কিন্তু এই জমিদারের মালিক হন। আর সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ জমিদারি দেখার শোনার পাশাপাশি কিন্তু তিনি 1889 সালে কিন্তু এই শিরাদহে আসেন। দেখতে পাচ্ছেন সেই শিরাদহ কুঠির বাড়ি। কুঠি বাড়ির যে সীমানা প্রাচীর, তার মাঝখানে সেই কুঠি বাড়ির এবং সেই কুঠি বাড়ি সেই মেইন ওয়াল যেটি রয়েছে ঘরের ওয়ালের সঙ্গে আবার আরেকটি ওয়াল রয়েছে। এখানে অনেকটা করিডোরের মধ্যে করে রাখা হয়েছে এবং সেই করিডোরের ওপরে বিভিন্ন ফুলের গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন সেই কুঠি বাড়ির দরজা জানালাগুলো, এখানে সেই কাঠের তৈরি জানালা, যেগুলো সেই 18 শতকের দিকে এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল। এবং উপরে ভিউয়ার্স একটি বেলকনির মতো রয়েছে, অর্থাৎ এখানে আপনার সেই ঘর থেকে বারান্দায় এসে বাইরের দৃশ্যগুলো সহজেই যেন উপভোগ করা যায়, সেই ধরনের একটি ব্যবস্থা এখানে ছিল। কুঠি বাড়ির আরেক পাশের দৃশ্য, অর্থাৎ এটি এই পাশে আপনার পিছনের যে গেট রয়েছে সেই গেট দিয়ে এদিক দিয়ে আপনি বের হতে পারবেন। আর দোতলার সেই বারান্দা সেটি দেখতে পাচ্ছেন। এই কুঠি বাড়িতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কিশোর এবং কাল এবং পরবর্তী তিনি মাঝে মাঝে কিন্তু এখানে আসতেন এবং এই কুঠি বাড়িতে থাকতেন। এটি যেহেতু আপনার পদ্মা নদীর পাশে এই কুঠি বাড়িটি ছিল, পরবর্তীতে পদ্মার ভাঙনে কিন্তু পুরনো সেই কুঠি বাড়িটি কিন্তু আপনার বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, সেই জন্য এই কুঠি বাড়িটি কিন্তু আপনার ভেঙে ফেলা হয় এবং তার পুরনো সামগ্রী যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আবার নতুন করে কুঠি বাড়িটি নির্মাণ করা হয়। যে কুঠি বাড়িটি দেখতে পাচ্ছেন, এই কুঠি বাড়িটি কিন্তু আবার নতুনভাবে কিন্তু সেই পুরনো কুঠি বাড়ির সেই ভবনের যে জিনিসপত্রগুলো ছিল বা একটা বিল্ডিংয়ের যে সামগ্রীগুলো থাকে সেই ভবন সামগ্রীগুলো দিয়ে কিন্তু এই কুঠি বাড়িটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সেটি। অর্থাৎ এই ভবনের চারিপাশে আপনার আম কাঁঠাল সহ বিভিন্ন গাছ রয়েছে এবং চারিদিকে
যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে এক সবুজের একটা সমারোহ, সেই সমারোহের ভিতরে কুঠি বাড়িটি দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে গাঢ় সবুজ, তার ভিতরে সেই কুঠি বাড়িটি রয়েছে। এই কুঠি বাড়িতে রবীন্দ্রনাথের কিন্তু নিয়মিত এবং অনিয়মিত যাতায়াত ছিল, যেহেতু তার এখানে শৈশব এবং কিশোরকালটি এখানে কেটেছে এবং পরবর্তীতে যেহেতু মাঝে মাঝে তিনি এখানে আসতেন। দেখছেন সেই কুঠি বাড়ি। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি, যেটি আপনার কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অবস্থিত। শুরুতেই আপনার এই গেট দিয়ে প্রবেশ করবেন, তারপরে আপনার এখানে দুই পাশে ভিউয়ার্স, যেহেতু ভিডিও করার ভিতরে নিষেধ, এ কারণে বারান্দা থেকে ভিডিওটি করছি। কুঠি বাড়ির আরেক পাশে আরেকটি অংশ, যেহেতু ভিতরে ভিডিও করার সুযোগ নেই, শুধুমাত্র আপনি দেখতে পারবেন, যে কারণে বাইরে থেকে ভিডিওটি করতে হচ্ছে। আর ভিউয়ার্স, সেই কুঠি বাড়ির সব সাইডগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন সেই কুঠি বাড়ির সৌন্দর্য। আজকে মেঘলা আকাশ, স্বাভাবিকভাবেই কখনো রোদ কখনো মেঘের ছায়া দিয়ে কুঠি বাড়ি একটা আলাদা একটা সৌন্দর্য তৈরি হচ্ছে। ভিউয়ার্স, সেই কুঠি বাড়ির ভিতরে একটি পুকুর রয়েছে। সেই পুকুর আপনার দুই পাশে দুটি ঘাট এবং পুকুরের পাশে বসে সময় কাটানোর মতো ব্যবস্থা রয়েছে। সেই পুকুরের চারপাশে আপনার বসার মতো বিভিন্ন ঢালাই দিয়ে সেই বসার জায়গাগুলো তৈরি করা হয়েছে এবং পুকুরটি ভিউয়ার্স পানিতে একেবারে পরিপূর্ণ রয়েছে। চারিদিকে আপনার গাছ রয়েছে সেই পুকুরের চারিধারে এবং সেই গাছের মাঝখানে আপনার বসার জন্য সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। অর্থাৎ সব কিছু মিলে ভিউয়ার্স, এই রবীন্দ্রনাথের কুঠি বাড়ি সত্যি দেখার মতো একটি জায়গা এবং এখানকার যোগাযোগ ব্যবস্থাও ভালো। সব কিছু মিলে যদি সময় সুযোগ করে যদি কখনো সম্ভব হয় ভিউয়ার্স, আসতে পারেন, এখানে অনেক ভালো সময় কাটাতে পারবেন আশা করা যায়। এবং যেহেতু এটি আমাদের ইতিহাস এবং সাহিত্য সংস্কৃতির একটি অংশ, স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে সবারই একটা আগ্রহ থাকে জানার। তার বাসস্থান, তার ছোটবেলার সেই বেড়ে ওঠা এবং সেই জমিদার বাড়ি, সব কিছু মিলে এখানে যে পরিবেশ রয়েছে ভিউয়ার্স, খুবই চমৎকার, খুবই সুন্দর। এবং সেই বাড়ির চারিধারে বিভিন্ন গাছ রয়েছে, ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ দিয়ে একটা আলাদাভাবে একটা সৌন্দর্য তৈরি করা হয়েছে। এবং ভিতরটা ভিউয়ার্স অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক গোছানো। দেখতে পাচ্ছেন সেই পুকুর ঘাট
এই পাশে ভিউয়ার্স আরেকটি জলাশয় রয়েছে। সেই জলাশয়টি আপনার দেখতে পাচ্ছেন একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং ভিতরে আপনার সেই পদ্ম ফুল রয়েছে। সেই পদ্ম ফুল গুলো আপনার সেই জলাশয়ের সৌন্দর্যটা যেন আলাদাভাবে একটা বাড়িয়ে তুলেছে ভিউয়ার্স। ভিউয়ার্স, সেই রবীন্দ্রনাথ পরিবাড়ি থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।